আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার কাচকি শুটকি ভুনা। অনেকে লইট্টা শুটকি আর ছুরি শুটকি ভুনা খেয়েছেন। তো এই রেসিপিটা একবার ট্রাই করলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা যে কতটাই মজা। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে কাচকি শুটকি নিয়েছি। তো এটা একটু হালকা টেলে নিব। আর অন্য পাশে আমি গরম পানি বসিয়েছি শুটকিটা ধোয়ার জন্য। তো অফ ক্যামেরাতে আমি শুটকিগুলো টেলে এরপরে ধুয়ে নিব। তো একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিব আর সয়াবিন তেলটা একটু কম দিব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারবেন অথবা দুটোটা মিক্স করে। তো এখানে আমি দেশি রসুন নিয়েছি আর রসুনগুলো আমি কুচি করে নিই, এমনি গোটা রেখেছি। আর পেঁয়াজ তো আমরা নর্মালি পেঁয়াজ যেভাবে তরকারিতে কুচি করে দিই ওভাবে কাটিনি, একটু মোটা করে রেখেছি। আর আমি পেঁয়াজ আর রসুন এটা একটু হালকা ভেজে নেব। তো তেমন একটা ভাজবো না, ব্রাউন কালার করব না। এর মাঝে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আমার চামচটা যেহেতু ছোট সেজন্য 2 চামচ দিয়ে 1 চামচ করে নিলাম। তো এটাও একটু ভেজে নেব আমি রসুন আর পেঁয়াজের সঙ্গে। তো মশলাটা যেহেতু একটু কাঁচা গ্রান থাকে সেজন্য এটা একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। তেল মাঝে সামান্য একটু পানি দিয়ে দিব। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন পেঁয়াজ আর রসুনটা আমি তেমন ব্রাউন কালার করিনি, একটু কাঁচা রেখেছি। তেল মাঝে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন। তো এখানে আমি কাঁচা মরিচও দিব, সেজন্য 2 চামচ দিয়ে দিলাম লাল মরিচ। এর মাঝে আমি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। মরিচের কালারটা একটু লাল হলে এরপর আমি হলুদ দিয়ে দিব। আর হলুদের পরিমাণটা কম দিয়েছি, আধা চা চামচ থেকে একটু কম। তো এটাও একটু ভেজে নেব। আর এর মাঝে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ আমি এর আগেও একটু দিয়ে নিলাম। তো এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে দেখুন মশলার কালারটা দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে কতটা মজার এই রেসিপিটা। এখানে আমি টমেটো 2টা কুচি করে নিয়েছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ। তো আপনারা যার যার পছন্দ মতো ঝালটা অ্যাড করতে পারেন। তো এটা ভালো করে আমি কষিয়ে নিব টমেটো আর কাঁচামরিচ মশলার সঙ্গে। আর শুটকিটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে। এর মাঝে আমি অ্যাড করলাম শুটকিগুলো। আর এই রেসিপিটা আসলে অনেক মজাদার, আপনারা নিশ্চয়ই বাসায় তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন। আর অন্য কিছু লাগবে না, গরম ভাতের সঙ্গে কিন্তু এই শুটকি ভুনাটা অনেক মজা হবে। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। আর পানিটাও আমি বেশি দিব না, অল্প করেই দিয়েছি, যেহেতু শুটকিটা মশলার সঙ্গে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর শুটকিটাও প্রায় হয়ে গিয়েছে সেজন্য। তো আমি অফ ক্যামেরাতে যে শুটকিটা রান্না করে নিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে নিব। ঝোলটাও শুকিয়ে গিয়েছে, প্রায় ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর এটা একটু ভুনা ভুনা হলে খেতে বেশি ভালো লাগে। তো এর উপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা আরও বেশি করে দিতে পারেন। তো যাই হোক আমার এই যে শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। বিশ্বাস করেন একবার ট্রাই করে দেখতে পারেন, এতটাই মজা। তো আপনারা তো হয়তো লইট্টা শুটকি এরপরে ছুরি শুটকি এগুলি রান্না করে খেয়েছেন, ভুনা কাচকি শুটকি খেয়েছেন কি না তবে জানি না। আর রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই মজাদার। পরিবারে যাকেই রান্না করে খাওয়াবেন আসলে কিন্তু খুবই মজা বলবে। তো এখন যেহেতু শীতকাল চলে আসছে, এ ধরনের
শুটকি ভুনা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো বাসার যারা মুরব্বিরা আছেন ওরা তো খুবই পছন্দ করবে, মাছ মাংস এগুলি কিছুই নেবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর প্রবাসে অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখেন, ওরাও চাইলে একবার ট্রাই করতে পারেন যেহেতু আপনারা ব্যাচেলার থাকেন। তো এই যে আর আমি লেবু পাতা দিয়ে একটা প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে পরিবেশন করাটা কিন্তু নিজের একটা ব্যক্তিগত ব্যাপার। তো সুন্দর করে পরিবেশন করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও তার চেয়ে আরও বেশি ভালো লাগে। তো আমি লেবু পাতা দিয়ে এটা সাজিয়েছি। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।